নমস্কার, কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে সুপ্রীতির ব্লগে স্বাগত। একটা নতুন রেসিপি ট্রাই করলাম। আমরা সবাই কিন্তু একটু আধটু ননভেজ খেতে ভালোবাসি। তার মধ্যে যদি একটু চিকেন পকোড়া হয়ে যায় তাহলে তো কোনো কথাই নেই। বাচ্চারা অনেকেই আছেন যারা বাইরের স্ন্যাক্স খেতে ভালোবাসে, তাদের জন্য রইল চটজলদি চিকেন পকোড়া রেসিপি। বেশি কিছু না, চিকেনটাকে একটুখানি নুন দিয়ে সেদ্ধ করে নিতে হবে। জাস্ট হালকা সেদ্ধ করে জলটাকে ফেলে দিলাম। ফেলে দেওয়ার পরে চিকেনটাকে জাস্ট একটুখানি কিমার মতন করে নিলাম। হাত দিয়ে টানলেই পুরোপুরি আলগা হয়ে যাচ্ছে বডি থেকে। এরপর সেদ্ধ আলু তার সঙ্গে মেখে নেব। সেদ্ধ আলু দিয়ে যখনই মাখা হবে একটুখানি গাঢ় হয়ে যাবে এবং আঠালো হয়ে যাবে। তার মধ্যে যে মশলাগুলো দিলাম বেশি কিছু না, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, আদা, রসুন এবং পেঁয়াজ যেহেতু আমি কুচি করে দিয়েছি সেই জন্য পেঁয়াজ বাটা দিলাম না। একটু নুন, হলুদ এবং অবশ্যই লঙ্কা। ঝাল ছাড়া কি খেতে ভালো লাগে? একদমই না। ঝাল এবং নুন হচ্ছে স্বাদ মতো, যেরকম আপনাদের পছন্দ হবে। তারপরে চিকেনটার সঙ্গে আলুটাকে পুরো ম্যাশ করে মেখে নিতে হবে, কারণ যখন আমরা পকোড়াটা করব সেই সময়টাতে যেন চিকেনগুলো তাকিয়ে না থাকে বা আলুগুলো তাকিয়ে না থাকে, কারণ যদি ওরা তাকিয়ে থাকে তাহলে নিশ্চয়ই ভালো লাগবে না। এবার আমাদের মাখাটা মোটামুটিভাবে কমপ্লিট হয়ে গিয়েছে। যদি আপনারা চান আপনারা মিক্সিতেও কিন্তু ঘুরিয়ে নিতে পারেন একবার, কিন্তু মিক্সিতে ঘুরিয়ে নিলে প্রবলেম একটা হবে, মিক্সির যে দাঁতগুলো রয়েছে সেটার মধ্যে আটকে যাবে। সেই জন্য আমি মিক্সিতে ঘোরাইনি, আমি শুধুমাত্র হাত দিয়ে মেখে নিয়েছি। এবার আসবে আমাদের পকোড়া বানানোর টাইম। এই সময়টাতে আমি যে চিকেনটাকে মেখে রেখেছি সেটাকে ছোট্ট ছোট্ট গোল করব। গোল করে নিয়ে মাঝখানে একটুখানি ফাঁকা করব। ছোট্ট একটি ফাঁকা করে নিয়ে তার মধ্যে কি দেব বলুন তো? চিজি চিকেন পকোড়া করতে চেয়েছি, একটুখানি চিজ দিয়ে দিলাম। যে চিজটি আমরা পাই বাজারে সেটারই 4 ভাগের 1 ভাগ দেব। একদমই ছোট্ট, কারণ পকোড়াগুলোও ছোট্ট, তাই চিজটাও ছোট্ট। মোটামুটিভাবে আমাদের অনেকগুলো করা হয়ে গেল। এবার আসবে ভাজার পালা। ভাজার জন্য আমি 2টো ডিম নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু নুন দিয়ে দিলাম এবং একটু ব্রেড ক্রাম্ব, হোমমেড ব্রেড ক্রাম্ব। যদি আপনারা চান আপনারা ব্রেড ক্রাম্বটাকে স্কিপও করতে পারেন, কোনো অসুবিধা নেই। ডিম দিয়েও ভাজতে পারেন, কোনো প্রবলেম হবে না। এবার একটুখানি ব্রেড ক্রাম্বের মধ্যে নিলাম, প্রথমে ডিম দিয়ে ভিজিয়ে ব্রেড ক্রাম্বে নিয়ে সোজা কড়াইতে। ছোট্ট ছোট্ট চিজ বলের মতন দেখতে, তাই না? সুন্দর লাগছে বলুন দেখতে? একদম গোল বল, অসাধারণ লাগছে দেখতে। এভাবেই যতগুলো আমি বল বানিয়েছি সবগুলোকে ভেজে নেব একটু একটু করে। বাচ্চাদের কিন্তু ভীষণই পছন্দের। শুধু বাচ্চা কেন বলবো, আমরা বড়রা কি কম খেতে ভালোবাসি? একটুখানি ফাস্টফুড সবাই ভালোবাসি। সেই জন্যই সবার জন্য রইল চটজলদি রেসিপি। বেশি সময় লাগে না, একটুখানি সময় যদি আমরা বের করতে পারি বিজি লাইফ থেকে, খেতেও ভালো লাগে, ফ্যামিলির সঙ্গে টাইম কাটাতেও ভালো লাগে। ধরুন না আপনারা 2 জন রয়েছেন বা 3 জন রয়েছেন, তাহলে মনে হবে না একটু গল্প করতে করতে চটজলদি কাজটা হয়ে গেল। এবার একটু একটু করে সবগুলো বড়া ভেজে নেব। ছোট্ট ছোট্ট বল আস্তে আস্তে লাল হয়ে ভেজে উঠবে। বড়া মোটামুটি ভাজা শেষের পথে। ভাজার পরে এরকম লাগবে দেখতে যদি আমরা ব্রেড ক্রাম্ব ইউজ করি। এটা জাস্ট হোমমেড ব্রেড ক্রাম্ব। আপনারা যদি চান বাজারে কিনতে পাওয়া যায় ব্রেড ক্রাম্ব, সেটাও ইউজ করতে পারেন। কেউ যদি না চান ইউজ করতে, আপনি ব্রেড ক্রাম্বটাকে স্কিপ করতে পারেন। ব্যাস, আমার পকোড়া তৈরি।
এবার একটুখানি রুটি তরকারির সঙ্গে যদি একটু খাওয়া যায় তাহলে ব্যাস সন্ধেবেলার খাওয়াটা জমে যাবে, যেমনটা আমি খেয়েছি। আপনাদের আমার এই ছোট্ট রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি আমার ব্লগ আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সুপ্রীতির ব্লগকে ফলো করে রাখুন, দেখতে থাকুন সুপ্রীতির ব্লগ। নতুন নতুন রেসিপি, নতুন নতুন আনন্দ, নতুন নতুন সব কিছু। আবার দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই।